মহাক্ষমতাধর পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে দেশজুড়ে আলোচনা এখন তুঙ্গে। ক্ষমতার অপব্যবহারের একসময়ের দাপুটে এই কর্মকর্তার থাবা থেকে বাদ যায়নি পাহাড় বন থেকে রাজধানী। এসব নানান আলোচনার মধ্যে নতুন করে আবারও বোট ক্লাবের আলোচনায় জন্ম দিয়েছে জনমনে। সম্প্রতি অবৈধভাবে সম্পদ এবং টাকা অর্জনের ঘটনায় লাপাত্তা রয়েছেন এক সময়ের মহাক্ষমতাধর বেনজির আহমেদ। তার এমন পরিস্থিতিতে সবার মুখে এখন প্রশ্ন, পরিমণির চলচ্চিত্রের বন্ধু বেনজিরের লাপাত্তা বোট ক্লাবের কর্তৃত্ব এখন কার? 2021 সালের 8 জুন রাতে ঢাকা বোট ক্লাবে সংগঠনের কয়েকজন প্রভাবশালী সদস্যদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরিমণি। সেই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল সারা দেশ। বোট ক্লাবে নির্যাতনের শিকার পরিমণি পরে বেনজির আহমেদকে চলচ্চিত্রের বন্ধু সম্বোধন করে ফেসবুক লাইভে পুরো ঘটনা তুলে ধরেছিলেন। এই ঘটনার পর থেকেই সামনে আসে বেনজিরের বোট ক্লাবের কর্তৃত্বের কথা। সে সময়ে পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজির আহমেদ। 2014 সালে সাভারের তুরাগ নদীর তীরে বিরুলিয়ায় বোট ক্লাব প্রতিষ্ঠিত হলেও বেনজিরের নেতৃত্বে জমি দখলে নিয়ে বোট ক্লাব গড়ে তোলার অভিযোগ রয়েছে। পরবর্তীতে 1 বছর পর 2015 সালে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ আচমকা বেনজির আহমেদকে সদস্য করে বোট ক্লাবের ইসি কমিটিতে স্থান দেয়। নিজের ক্ষমতার অপব্যবহার করে ক্লাবটি দখলে নিয়ে সকল সদস্যদের কোণঠাসা করে রেখে সভাপতির পদ ভাগিয়ে নেন এই আমলা। ফলে নিজের একক সিদ্ধান্তে চলত ক্লাব। পুলিশের সাবেক এই মহাকর্মকর্তার থাবা থেকে বোট ক্লাব যেন মুক্তি পায়, সেজন্য ঢাবির 32 জন শিক্ষকও তার অপসারণ চাইছে। বিভিন্ন দেশের ভালো শ্রেণীর মানুষজন এখানে আসে জানিয়ে সদস্যরা বলেন, কোনো বিতর্কিত এবং দুর্নীতিবাজ ব্যক্তি ক্লাবের দায়িত্বে যেন না থাকে, সেই বিষয়ে তারা ঐক্যবদ্ধ। উনি যদি ক্লাবকে ভালোবাসেন তবে তার উচিত এখনই বিদায় নেওয়া, কারণ এখন সিচুয়েশন আগের মতো না। ক্লাবের সভাপতি সম্পর্কে যদি এমন বিষয় সামনে আসে তখন পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়। দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিহা তাবাসসুম।